আজ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল সম্মেলনে দেশের রাজনীতিতে আক্ষরিক অর্থেই এক বিশাল ভূমিকম্প ঘটে গেল। দীর্ঘদিনের সব জল্পনা কল্পনা, রাজনৈতিক সমীকরণ এবং হিসাব নিকাশ পাল্টে দিয়ে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দক্ষিণে ডাকসু ভিপি সাদিক কায়েমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তুরস্কের রাজনীতিতে রিসেপ তাইয়েপ এরদোয়ান যেমন ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে তার অপ্রতিরোধ্য রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা করেছিলেন এবং পরবর্তীতে ইতিহাস রচনা করেছিলেন, ঠিক তেমনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঢাকা দক্ষিণের এই নির্বাচনী লড়াই সাদিক কায়েমের জন্য সেই ইস্তাম্বুল মোমেন্ট হতে যাচ্ছে। এই লড়াইয়ের মাধ্যমেই হয়তো ঢাকার রাজপথ থেকে নতুন এক ইতিহাস রচনা করতে চলেছেন তরুণ এই ছাত্রনেতা। ঢাকা দক্ষিণের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ সিটিতে কেন সাদিক কায়েমকেই বেছে নিল জামাত? এর উত্তর লুকিয়ে আছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজের মধ্যে। বর্তমান প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আমিরের পর ইসলামী ছাত্র শিবিরের এই নেতাই দেশ জুড়ে সবচেয়ে বেশি আলোচিত। শুধু দলীয় গণ্ডির ভেতরেই নয়, সাধারণ মানুষের ড্রয়িং রুম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই সাদিক কায়েম এখন এক পরিচিত নাম। সাদিক কায়েম ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রমাণ করেছেন যে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে ব্যালট বাক্সে বিপ্লব ঘটাতে হয়। ইলেকশন মেকানিজম বা নির্বাচনী কলকবজা কিভাবে নাড়তে হয় তা তার খুব ভালো করেই জানা। ডাকসুর ইতিহাসে অন্যতম সফল ভিপি হিসেবে তিনি কেবল প্রতিশ্রুতি দেননি, বরং কাজের মাধ্যমে তা প্রমাণও করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের তিনি এমন এক মুখ বা ফেস যার বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি বা অনিয়মের তিলমাত্র অভিযোগ নেই। তার রাজনৈতিক প্রতিপক্ষ তার ব্যক্তিত্বের কাছে হার মানতে বাধ্য হয়। এর সবচেয়ে বড় প্রমাণ হল সাদিক কায়েমের ঘোর বিরোধী কট্টর বাম ছাত্রনেতা মেঘ মল্লার বসুও প্রকাশ্যেই অকপটে স্বীকার করেছিলেন যে সাদিক কায়েম অত্যন্ত অমায়িক একজন মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় সাদিক কায়েম হলেন রাজনীতির এক ফুল প্যাকেজ। যোগ্যতা, সততা, বিনয়, সৌহার্দ্য এবং গাম্ভীর্য সবকিছুর এক নিখুঁত এবং বিরল সংমিশ্রণ রয়েছে তার ব্যক্তিত্বের মধ্যে। সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক ইতিহাসে সবচেয়ে বড় এবং যুগান্তকারী চমকটি দেখিয়েছে। জামায়াতের একটি অলিখিত কিন্তু অত্যন্ত কঠোর সাংগঠনিক রীতি ছিল, দলের রোকন বা শীর্ষ শপথবদ্ধ সদস্য না হলে যতই যোগ্য নেতা হন না কেন, যতই জনপ্রিয়তা থাক না কেন, তাকে বড় কোনো নির্বাচনে মনোনয়ন দেয়া হতো না। কিন্তু সাদিক কায়েমের ক্ষেত্রে জামায়াত তাদের অতীত ঐতিহ্য এবং শেকল ভেঙে বেরিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই একটিমাত্র বিচক্ষণ সিদ্ধান্ত দলটির আগামী দিনের রাজনীতির গতিপথটাই চিরতরে পাল্টে দেবে। অতীতে জামায়াতের এই কঠোর কাঠামোর কারণে ছাত্র শিবিরের অনেক তুখোর এবং মেধাবী নেতা মূল দলে জায়গা না পেয়ে অন্যান্য রাজনৈতিক দলে পাড়ি জমাতেন অথবা রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যেতেন। সাদিক কায়েমের এই মনোনয়নের পর সেই ব্রেন ড্রেন বা মেধা পাচার এখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তরুণ নেতৃত্ব বুঝতে পেরেছে যোগ্যতা থাকলে দল তাদের মূল্যায়ন করবে। এই একটি মাস্টার স্ট্রোকের কারণে ঢাকায় জামায়াতের সাংগঠনিক শক্তি যেমন বহুগুণ বৃদ্ধি পাবে, তেমনি সাদিক কায়েমকে ঘিরে ঢাকার রাজনীতিতে এক নতুন যৌবনের সঞ্চার হবে। সবচেয়ে বড় এবং মিলিয়ন ডলারের প্রশ্ন হল মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের জয়ী হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু? নির্বাচনী মাঠে জয় পরাজয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার বা প্রভাবকের উপর নির্ভর করে, যা এই মুহূর্তে সাদিক কায়েমের অনুকূলেই রয়েছে। 1. বিএনপির ক্রমবর্ধমান অজনপ্রিয়তা। নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও অন্তত 6 মাস বাকি। গত কয়েক মাসে বিএনপির সরকারের যে লুটপাট এবং দলীয়করণের চিত্র সাধারণ মানুষ দেখেছে, খুন, নির্যাতন, ধর্ষণ, এসবের চিত্র যেভাবে মানুষের মনে গেঁথে গেছে, আগামী 6 মাসে তাদের এই অজনপ্রিয়তার গ্রাফ আরও ভয়াবহভাবে নিচের দিকে নেমে যাবে। দ্বিতীয়ত হলো বিএনপির ভোট ভাগাভাগি। ঢাকা দক্ষিণে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আব্দুস সালাম এবং ইশরাক হোসেন দুজনই হেভিওয়েট নেতা। দলের ভেতরে এই চরম গ্রুপিংয়ের কারণে বিএনপির নিজস্ব ভোট ব্যাংক মারাত্মকভাবে বিভক্ত হবে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ভোট কাটবে, যার সরাসরি সুবিধা পাবেন সাদিক কায়েম, কারণ জামায়াতের ভোট ব্যাংক
কখনো একটাও এদিক সেদিক হয় না। তৃতীয়ত হলো ডাবল আইডেন্টিটি বা দ্বৈত পরিচয়। একদিকে তিনি জুলাই বিপ্লবের লড়াকু সেনাপতি, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সফল ভিপি। সাধারণ তরুণ এবং জেনজি ভোটারদের কাছে এটি একটি ম্যাজিক্যাল কম্বিনেশন হিসেবে সাদিক কায়েমের পক্ষে দাঁড়াবে। চতুর্থত, জামায়াতের ওয়ান পয়েন্ট ফোকাস। সারা দেশে 12টি সিটি কর্পোরেশন নির্বাচন হলেও জামায়াতে ইসলামী তাদের সর্বোচ্চ এবং একক নজর রাখবে ঢাকা দক্ষিণের উপর। তারা তাদের পুরো সাংগঠনিক শক্তি, জনবল এবং লজিস্টিক সাপোর্ট এখানেই বিনিয়োগ করবে, যেহেতু এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে সাদিক কায়েম নিজে প্রার্থী, ফলে মিডিয়াও এখানে বেশি ফোকাস দেবে। আর তাই এখানে পেশি শক্তি খাটিয়ে বা কারচুপি করে পার পাওয়াটা অত্যন্ত কঠিন হবে বিএনপি। এখন প্রশ্ন হলো, বিএনপি যদি সুষ্ঠু ভোট না দেয় এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোট ডাকাতির মাধ্যমে জিততে চায়, তবে কি হবে? প্রথমত, এই ধরনের ভোট জালিয়াতি খোদ বিএনপি সরকারের আন্তর্জাতিক এবং দেশীয় গ্রহণযোগ্যতার কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। দ্বিতীয়ত, যদি ভোট ইঞ্জিনিয়ারিং করে বিএনপি জিতেও যায়, তাতে সাদিক কায়েমের কোনো রাজনৈতিক ক্ষতি নেই, উল্টো তিনি রাতারাতি একজন জাতীয় নেতায় পরিণত হবেন। জনগণের সমস্ত সিম্প্যাথি বা সহানুভূতি তার দিকে চলে যাবে। রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ ভুরি ভুরি আছে। ঠিক যেভাবে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর সাথে ভোট ডাকাতির শিকার হয়ে পরাজিত হওয়ার পরও নাসিরুদ্দিন পাটোয়ারি জনগণের চোখে জিরো থেকে হিরো বনে গেছেন, ঠিক তেমনি সাদিক কায়েম জাতীয় নেতায় পরিণত হবেন যদি তাকে মেকানিজম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারানো হয়। এখন কথা হলো, সাদিক কায়েমের এই অভাবনীয় উত্থানে বিএনপি এবং এনসিপি যে চুপ করে বসে থাকবে তা কিন্তু নয়। ডাকসু নির্বাচনে তারা যে নোংরা কৌশল অবলম্বন করেছিল, ঢাকা সিটির নির্বাচনে তারা সেই একই চরিত্র হনন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নামবে। এখন থেকে সাদিক কায়েমকে নিয়ে ঠিক কি কি প্রোপাগান্ডা ছড়ানো হবে তার একটি আগাম চিত্র জেনে নেওয়া যাক। ভুয়া রাজনৈতিক পরিচয়। সাদিক একসময় ছাত্রলীগ করত এমন ডাহা মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হবে। প্রযুক্তির অপব্যবহার করে ছাত্রলীগের কোনো মিছিলের ভুয়া ভিডিওতে তাকে এডিট করে বসিয়ে রোজ 3 বেলা করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে। প্রচার করা হবে যে তিনি ডাকসুর ভিপি হিসাবে সাধারণ শিক্ষার্থীদের কাজ ফেলে রেখে জামায়াতের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং নিজের প্যানেলের ইশতেহার সম্পন্ন করতে পারেননি, অথচ তার ইশতেহারের চেয়েও দ্বিগুণ থেকে 3 গুণ কাজ ইতিমধ্যেই মাত্র 4 মাসেই করে ফেলেছেন সাদিক কায়েম। দাবি করা হবে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বট পেজের এডমিনরা তার বন্ধু এবং তারাই তাকে কৃত্রিমভাবে ভাইরাল করছেন। নারী ঘটিত কোনো ভুয়া বিষয় সামনে আনা হবে। সাদিকের সাথে সাধারণ কোনো মেয়ের হয়তো ছবি আছে, এমন কাউকে টাকার বিনিময়ে কিনে নিয়ে স্ক্রিপ্টেড নাটক সাজিয়ে জনগণের সামনে চরিত্রহীন হিসাবে প্রমাণের চেষ্টা করা হবে। সাদিক কায়েমের ব্যক্তিগত এবং অফিসিয়াল সোশ্যাল মিডিয়া আইডিগুলো হ্যাক করার সর্বাত্মক চেষ্টা করা হবে। সাদিকের নামে এমন সব ভুয়া কার্ড এবং উস্কানিমূলক বক্তব্য বানিয়ে ছড়ানো হবে যা তিনি কখনো বলেননি বা করেননি। অত্যন্ত সুকৌশলে গুজব ছড়ানো হবে যে ভিপি হওয়ার সুবাদে তিনি নাকি হাজার হাজার কোটি টাকা মেরেছেন। মিডিয়ার কিছু বিক্রি হয়ে যাওয়া অংশকে দিয়ে সাদিক কায়েম এবং এই জাতীয় ছদ্মনামে মুহুর্মুহু ভুয়া অনুসন্ধানী রিপোর্ট তৈরি করানো হবে। এর সাথে স্ক্রিপ্টেড কিছু ছাত্রছাত্রী সাক্ষাৎকার প্রকাশ করা হবে যারা ক্যামেরার সামনে সাদিকের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, টকশোতে বিষোদ্গার করবেন। এই কাজগুলো অত্যন্ত সংঘবদ্ধভাবে একটি নির্দিষ্ট ছক মেনে বিএনপি এবং এনসিপি যৌথভাবে পরিচালনা করবে। কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না, যেই তরুণ খালি হাতে বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে হটিয়ে দিয়েছে, সেই তরুণকে এই সস্তার সাইবার বুলিং এবং প্রোপাগান্ডা দিয়ে আটকে রাখা সম্ভব নয়। ঢাকা দক্ষিণের এই নির্বাচনী লড়াই শুধু একজন মেয়রের লড়াই নয়, এটি মূলত পুরনো পচা রাজনৈতিক কাঠামোর বিপরীতে নতুন প্রজন্মের এক ক্লিন এবং সৎ নেতৃত্বের প্রতিষ্ঠার লড়াই। এই রাজনৈতিক থ্রিলারে শেষ হাসি কে হাসবে তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো দেশ। তবে জামায়াতের এই সিদ্ধান্তকে স্যালুট জানাতেই হবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।